এজিপির পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি পেলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন। পঞ্চায়েত ভোটের আগে জোরদার সাংগঠনিক তৎপরতা এজিপির। পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি পেলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে এজিপি ও বিজেপি কর্মী সমর্থকরা ভালো ফলাফল দেখিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভালো ফলাফল দেখাতে পারে সেই দিকে নজর রেখেছে অসম গণ পরিষদ দলের কর্মকর্তারা। এখন থেকেই মাঠে নেমে পড়েছেন। উল্লেখ্য, এজিপির দলীয় সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা এক পত্রযোগে গৌহাটি হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেনকে অসম গণ পরিষদ দলের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টি সমিতির নতুন ইনচার্জ হিসেবে নিযুক্তি দিলেন। পাথারকান্দির কলকলিঘাট আয়োজিত কর্মী সভায় আইনজীবী দাইয়ান হোসেন বক্তব্য রাখতে গিয়ে মিত্রজোটের সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময় সমগ্র অসমে উন্নয়নের জোয়ার বইছে। সব জাতির উন্নয়ন হচ্ছে, কারোর প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে না। সব বিভাগে উন্নয়নের জোয়ার এসেছে। বিশেষ করে মন্ত্রিসভায় অসম গণ পরিষদে দুজন ক্যাবিনেট মন্ত্রীও রয়েছেন, তাও আবার গুরুত্বপূর্ণ বিভিন্ন দফতরে রয়েছেন। সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে। তিনি জানান, উন্নয়নের ক্ষেত্রে দলের কর্মীদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি তার নেতৃত্বে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সংখ্যালঘুদের পাশে রয়েছেন। আইনজীবী দাইয়ান আরও বলেন, স্বাধীনতা 70 বছর ধরে ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে আসছে কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে কাজ করে এলেও এই সমাজের উন্নয়ন কতটুকু হয়েছে? অসমে অগপ বিজেপি মিত্রজোট সরকারের আমলে ভালো মানুষের ভয়ের কোনো কারণ নেই। যারা অপরাধমূলক কাজে লিপ্ত তাদের আতঙ্ক থাকতে পারে। কংগ্রেসের আমলে নিরীহ হত্যা ও কোকড়াঝাড়ে দাঙ্গা হয়েছিল, সবার জানা আছে। কিন্তু অসমে মিত্রজোট সরকার আসার পর থেকে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়নি। তিনি আরও বলেন, যদি অসম গণ পরিষদ দলের বরাক উপত্যকায় কোনো নির্বাচিত বিধায়ক বা সাংসদ নেই, তথাপিও বরাক উপত্যকা দলের কর্মীদের বা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তিনি যখন দলের সভাপতি তথা রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের কাছে তুলে ধরেছেন। সঙ্গে সঙ্গে তারা মানুষের যথেষ্ট সম্মান প্রদর্শন করা সহ যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি বিরোধী দলের বিশেষ করে সংখ্যালঘু বিধায়কের কর্মী সমর্থকরাও যখন মন্ত্রীদের কাছে যান তখন তাদের প্রতিও গুরুত্ব দেন। এই অবস্থায় বরাক উপত্যকায় উন্নয়নের স্বার্থে অগপ দলকে শক্তিশালী করা দরকার। আগামীতে পঞ্চায়েত ও বিধানসভা ভোট আসছে, তাই অগপ কর্মীরা এখন থেকে মাঠে নেমে জনগণের সঙ্গে দেখা করার পাশাপাশি দলকে মজবুত করার আহ্বান জানান আইনজীবী দাইয়ান হোসেন। এদিনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাথারকান্দি সমষ্টি কমিটির সভাপতি তাজউদ্দিন, সহসভাপতি কার্তিক সিনহা, সম্পাদক নেজামুদ্দিন, যুব পরিষদের সভাপতি আকবর হোসেন প্রমুখ। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। নতুন যে লিস্ট যেটা আইছে ওটা দেখিয়ে কিন্তু বানাইতে লাগবে। নতুন লিস্ট পাইছো নি? না, কোনো আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অতুল বরা মহাশয় আমাকে পাথারকান্দির দায়িত্ব দিয়েছেন আগামী পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে। সো আজকে আমার প্রথম কার্যনির্বাহক সভা পাথারকান্দি বিধানসভা সমষ্টির। আজকের এই সভার সভাপতিত্ব করেছেন মাননীয় তাজউদ্দিন সাহেব। এবং আজকে আমরা কিভাবে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে অসম গণ পরিষদ দল ভালো ফলাফল করতে পারি তা নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করেছি। এবং কিভাবে আগামী দিনের সংগঠনকে আরো শক্তিশালী করতে পারি, কিভাবে আমরা প্রত্যেকটা বুথে যাতে আমাদের অসম গণ পরিষদের বুথ কমিটিগুলো গঠন করতে পারি, আঞ্চলিক কমিটি গঠন করতে পারি, এসব নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। আজকের এই সভায় আমরা খুব ভালো সাড়া পেয়েছি। সবাই সর্বসম্মতিক্রমে একটা আলোচনা করেছেন যে ওনারা সবাই চান যে আগামী পঞ্চায়েতে অসম গণ পরিষদ দল পাথারকান্দি বিধানসভায় নির্বাচনে ভালো ফলাফল করুক। এবং প্রত্যেকটি বুথ কমিটিতে ওনারা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেকটা বুথ কমিটি ওনারা নিজে পরিশ্রম করে ওনারা গঠিত করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে কমপক্ষেও 50,000-এর বেশি ভোট আমরা অসম গণ পরিষদের তরফ থেকে দেওয়ার জন্য আমরা আজকের থেকে পরিশ্রম করব, যাতে আমরা শুধু এই যে মিত্রতা শুধু দিশপুরে নয়, শুধু করিমগঞ্জে নয়, যাতে আমরা পাথারকান্দিতেও সেই মিত্রতা আমরা বজায় রাখতে পারি। তার জন্য প্রত্যেকটা পাথারকান্দির অসম গণ পরিষদের কর্মীরা বদ্ধপরিকর। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যুব পরিষদ থেকে আরম্ভ করে ছাত্র পরিষদ সবাই এখানে উপস্থিত ছিল, মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন, বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ, আমাদের কার্তিক সিনহা মহাশয়, চন্দন বড় মহাশয়, সবাই এখানে উপস্থিত হয়েছে এবং সবাই নিজেদের মতামত ব্যক্ত করেছে এবং খুব ভালো লাগছে। আমি আসলে এত সুন্দর মিটিং হবে সেটা আমি আশা করিনি। খুব ভালো মিটিং হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে আগামী দিনে পাথারকান্দি সমষ্টিতে অসম গণ পরিষদ দল একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।